এই যে লাখো মানুষ ছুটে আসছে, একজন মানুষকে শুধু দেখার জন্য না, একটা আশা নিয়ে আসছে। উনি কিন্তু একটা আশাবাদী বা আশার জায়গা নিয়ে একটা বক্তব্য দিয়েছেন, "I have a plan"। গত ১৭ বছরে জনাব তারেক রহমান যে আরও পরিণত হয়েছেন এবং রাষ্ট্রনায়ক সুলভ রাজনীতিবিদে পরিণত হয়েছেন, তারই বহিঃপ্রকাশ আমরা দেখলাম। স্বাগত জানাচ্ছি নাগরিক সপ্তাহে। আমি লুৎফর রহমান হিমেল, যুগ্ম সম্পাদক, নাগরিক প্রতিদিন। আমরা এই অনুষ্ঠানটি মূলত করি সপ্তাহের বিভিন্ন আলোচিত ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি, একটি ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরেছেন। সেই সব বিষয়ে আমাদের সাথে আছেন নাগরিক প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক হাসনাইন খুরশিদ। সচিব ভাই, এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? একজন নেতা দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন, তার দলের নেতাকর্মীরা আজকে যে শোডাউন করেছে, বিপুল যে সমাগম করেছে, উনি যেভাবে এই মাটিতে পা রেখে খালি পায়ে হেঁটেছেন, এটাকে কিভাবে আপনি দেখছেন? তার দল কি হবে? এটা এই শোডাউন থেকে তার দল কতটা ইন্সপায়ার্ড হবে? নিঃসন্দেহে জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু আজকের দিনের জন্য না, বাংলাদেশের ভবিষ্যতের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এবং তিনি নিজ দেশের মাটিতে পা রেখেছেন। তিনি জুতো খুলে খালি পায়ে দেশের মাটি ছুঁয়েছেন। দেশের মাটি হাতে তুলে নিয়ে আ নিজের নিজেকে ধারণ করেছেন। যার ভেতর দিয়ে তিনি আসলে দেশের প্রতি, মানুষের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এবং সেটাই আমরা দেখেছি। এবং তার আ ফিরে আসা অত্যন্ত প্রত্যাশিত ছিল। সারা দেশের মানুষ অনেকদিন ধরেই অপেক্ষা করছিল কবে তারেক রহমান সাহেব ফিরবেন। এবং নানা কারণে আমরা জানি যে তার বিরুদ্ধে অজস্র মিথ্যা মামলা ছিল। ৮৪টি মিথ্যা মামলা ছিল। কয়েকটি মামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল অন্যায়ভাবে, কয়েকটি মিথ্যা মামলায়। সেই আইনগত বাধাগুলো দূর হওয়ার পরও তার নিরাপত্তার ঝুঁকি রয়ে গিয়েছিল এবং তিনি দেশ ছেড়েছিলেন খুব স্বাভাবিক পরিস্থিতি 111 এর পর তার উপর যে অমানসিক নির্যাতন করা হয়েছিল, যে নির্যাতনের মুখে অসুস্থ অবস্থায় তাকে দেশ ছাড়তে হয়েছিল ২০০৮ সালে। সেই থেকে এই ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে তিনি আবার দেশে ফিরে আসবেন, দেশে তার দলকে নেতৃত্ব দেবেন, দেশকে নেতৃত্ব দেবেন, এই প্রত্যাশা সবার ছিল। তা বিশেষ করে ৫ই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের পর যখন পুরোপুরি পরিবর্তিত একটা পরিস্থিতি, সেই সময়ে তিনি খুব দ্রুত দেশে ফিরবেন এটা সবাই আশা করছিলেন। নানা কারণে সেটা বিলম্বিত হয়েছে। সেই কারণে আমরা না যাই। আমাদের আ আনন্দের এবং স্বস্তির বিষয় হচ্ছে যে শেষ পর্যন্ত তিনি নিরাপদে দেশে ফিরে এসেছেন এবং তিনি তার এই ফিরে আসা সারা দেশের মানুষকে দারুণভাবে উজ্জীবিত করেছে, আশাবাদী করেছে। এই যে লাখো মানুষ ছুটে আসছে, একজন মানুষকে শুধু দেখার জন্য না, একটা আশা নিয়ে আসছে। উনি কিন্তু একটা আশাবাদী বা আশার জায়গা নিয়ে একটা বক্তব্য দিয়েছেন। তিনি আমেরিকার বর্ণবাদ বিরোধী যে নেতা মার্টিন লুথার কিং, "I have a dream", এটা তো বিখ্যাত একটা বক্তব্য, এটা আপনি জানেন, সবাই জানি আমরা। ওটার সাথে সিঙ্কিং বা এটাকে কি বলবো, ইন্সপায়ার্ড হয়ে তিনি একটা বক্তব্য দিয়েছেন, "I have a plan"। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যে উনি কিন্তু একটা সংক্ষিপ্ত সুন্দর একটি বক্তব্য দিয়েছেন? আমার কাছে মনে হয়েছে যে গত ১৭ বছরে জনাব তারেক রহমান যে আরও পরিণত হয়েছেন, তিনি যে রাষ্ট্রনায়ক সুলভ ব্যক্তিত্বে এবং রাষ্ট্রনায়ক সুলভ রাজনীতিবিদে পরিণত হয়েছেন, তারই বহিঃপ্রকাশ আমরা দেখলাম। মার্টিন লুথার কিংয়ের সেই বিখ্যাত উক্তি কোট করে তিনি কিন্তু ২-৩ টি সেন্টেন্স বলেছেন। উনি বলেছেন, "I have a plan for the people of my country, for my country"। তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তিনি একটি পরিকল্পনা নিয়ে দেশে ফিরে এসেছেন। যে পরিকল্পনা দেশের জনগণের জন্যে, দেশের জন্যে। এবং সেই পরিকল্পনার বিস্তারিত হয়তো তিনি আগামী দিনগুলোতে আরও স্পষ্ট করবেন। নিঃসন্দেহে আগামী নির্বাচনের ভেতর দিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমরা যেটা দেখলাম যে তিনি আ সবচেয়ে বেশি যে জোর দিয়েছেন যে বিষয়টার উপর, সেটি হচ্ছে শান্তি শৃঙ্খলা। একটি সুশৃঙ্খল দেশ ছাড়া, নিরাপদ দেশ ছাড়া কোনোভাবেই কোনো পরিকল্পনাই বাস্তবায়িত হয় না। সো ১ম যে বিষয়টায় জোর দেওয়া দরকার ছিল, তিনি সঠিকভাবেই সেই ১ম বিষয়টিই শনাক্ত করেছেন যে যদি যত ভালো পরিকল্পনাই হোক, সেটা যথার্থ বাস্তবায়ন দরকার। আর বাস্তবায়ন করতে হলে ১ম দরকার হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা,
প্রতিষ্ঠা করা এবং কোনো ধরনের উগ্রতা, কোনো ধরনের মবতন্ত্র তিনি যে দেখতে চান না, হানাহানি সেটা কোনো ধরনের হানাহানি যদি সহিংসতা তো আমাদের সেটা কমন। কিন্তু তার বক্তব্যের মধ্যে দিয়ে খুব স্পষ্ট ফুটে উঠছে। আমার কাছে মনে হয়েছে যে তার কণ্ঠে আমরা খুব দৃঢ় প্রত্যয় দেখেছি, যেটা আসলে খুব বেশি দরকার ছিল আমাদের। আমরা তার বলিষ্ঠ কণ্ঠ শুনেছি, তার কণ্ঠে দৃঢ় প্রত্যয় দেখেছি। আমরা এখন তার যে পরিকল্পনার কথা বলেছেন, সেই পরিকল্পনার বিস্তারিত জানবো এবং তার বাস্তবায়ন দেখব, এই আশায় অপেক্ষায় থাকবো। শেষ প্রশ্ন, যেহেতু আমাদের অনুষ্ঠানটির শেষ পর্যায়ে আমরা আছি, উনি ছুটে এসছেন মায়ের টানে। এই মাটা দলীয় পক্ষ থেকে বলা হচ্ছে মা হচ্ছে তার দেশ, মা হচ্ছে তার নিজের জন্মদাতা মা। উনি ওনাকে দেখতে গেছেন, এই বিষয়টা আপনি একটু করবেন যে একজন মাটিতে তো পা ফেলেছেন, দেশ মা এবং তার মা, তার অনুভূতিটা কেমন? আমরা তো দেখলাম টিভি পর্দায়। মানে আমরা জনাব তারেক রহমান সাহেব নিঃসন্দেহে অসম্ভব সৌভাগ্যবান, কারণ তিনি বেগম খালেদা জিয়ার সন্তান, তিনি শহীদ জিয়া রহমানের সন্তান। তো এই যে রাজনৈতিক উত্তরাধিকার, সেটা একটা বড় প্রাপ্তি তার পারিবারিকভাবে, এবং সেটা বাংলাদেশকেও উজ্জীবিত করছে। তিনি তার বক্তৃতায় বলছিলেন একটি কথা, আমরা লক্ষ্য করেছি, তিনি বারবার তার মায়ের কথা যখন বলছেন, খুব সংক্ষেপে বলেছেন, খুব অল্প সময় নিয়ে, কিন্তু তিনি বলছিলেন যে বেগম খালেদা জিয়া তার সারা জীবন উৎসর্গ করেছেন দেশের জন্যে, দেশের মানুষের জন্য, যেটা সারা বাংলাদেশের সবাই জানে। বেগম জিয়া বাংলাদেশের সেই আপসহীন নেত্রী, যিনি গত প্রায় 43 বছরের রাজনৈতিক জীবনে এবং তার আগেও দেশের জন্যই নিবেদিত থেকেছেন। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে তিনি অবিচল ছিলেন এবং বিন্দুমাত্র আপোষ করেননি কখনো, যা তাকে আপসহীন নেত্রীর এক অসাধারণ ভাবমূর্তি দিয়েছে। সে বেগম জিয়া এখন অসুস্থ, তিনি অনেকদিন ধরে হাসপাতালে। সো এবং তার এক ধরনের কখনো খুব মানে শঙ্কার কথা শুনি, আবার আবার একটু উজ্জীবিত হই যখন শুনি যে তিনি কিছুটা বেটার অবস্থায় আছেন। তো এরকম সময়ে সন্তান হিসেবে জনাব তারেক রহমান তার মায়ের কাছে ছুটে যাবেন, সেটাই খুব স্বাভাবিক। সেটা যাওয়ার আগেই তিনি দেশের মানুষের কাছে গেছেন আসলে, এবং মানুষের কাছে গিয়ে তিনি যে কথা বলেছেন, তাতে আমার মনে হয়েছে যে তিনি এটা বলতে চেয়েছেন, বা এটা মানুষকে আমাদের বুঝিয়ে দিয়েছেন যে তার মা যে আপসহীন অবস্থান নিয়ে দেশের এবং দেশের মানুষের জন্য লড়াই করে গেছেন, সেই লড়াই অব্যাহত রাখতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। তার এবং আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন এবং দেশকে নেতৃত্ব দিন। ধন্যবাদ সচিব ভাই সুন্দর আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা আবারও আসবো নতুন কোনো বিষয় নিয়ে। চোখ রাখুন নাগরিক প্রতিদিনের পর্দায়।